এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি পরীক্ষায় যদি রাফ করতে যাও, রাফ করতে গেলে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য এটা তুমি কিভাবে করবে, এটা সবাই ভালো মতো মনোযোগ দাও। এই ধরনের এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। তাহলে কিভাবে করবে দেখো। এই এমসিকিউটার ভিতরে একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালে, একটা সংখ্যা আছে বাইনারিতে, একটা আছে অক্টালে। এখন এই তিন সংখ্যা পদ্ধতি, এখন এটা তো যোগ করা সম্ভব না। এখন এটার আবার যোগফল তারা আবার চেয়েছে হেক্সাডেসিমালে। তুমি যদি খাতায় এটাকে হেক্সাডেসিমালে নাও, এটাকে হেক্সাডেসিমালে নাও, এটা হেক্সাডেসিমালে নাও, এরপর যোগ করে এই ফলটা নাও, তাহলে কিন্তু তোমার সময় অনেকটা চলে যেতে পারে। উত্তরটা আমাদের কোন পদ্ধতিতে চেয়েছে? হেক্সাডেসিমালে। এবার আমরা ক্যালকুলেটর হেক্সাডেসিমাল পদ্ধতিতে রাখবো। রাখার পর এই সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে বলতো? হেক্সাডেসিমাল পদ্ধতিতে। এর জন্য তুমি একটা কাজ করবে, শিফট দিয়ে 3 তে ক্লিক করবে। 3 তে ক্লিক করার পর একটু নিচে আসবে, এক ক্লিকে নিচে আসবে, এক ক্লিক করে নিচে আসবে। নিচে আসার পর তুমি দেখো আমাদের এই সংখ্যাটা কোন পদ্ধতিতে? হেক্সাডেসিমাল পদ্ধতিতে। তো হেক্সাডেসিমাল কয় নাম্বার আছে? 2 নাম্বারে। তো তুমি 2 ক্লিক করবে। 2 ক্লিক করার পর এই ই সংখ্যাটা তুলবে, এ বি সি ডি ই। এই যে আমরা হেক্সাডেসিমালে ই তুললাম, এরপরে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দেওয়ার পর এবার সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? এবার সংখ্যাটা আছে বাইনারি পদ্ধতিতে। এর জন্য আবার শিফটে ক্লিক করে আমরা 3 তে ক্লিক করলাম, একটু নিচে আসলাম। নিচে আসার পর বাইনারি আছে 3 নাম্বারে, এর জন্য আমরা 3 তে ক্লিক করলাম। 3 তে ক্লিক করার পর এই যে বাইনারির বি উঠেছে, এবার এই বাইনারি সংখ্যাটা তুলো, এই যে 11। এই যে হেক্সাডেসিমালে ই যোগ বাইনারিতে 11। এরপর আবার একটা যোগ চিহ্ন দিবি। যোগ চিহ্ন দেওয়ার পর এখানে আছে 7। এই 7 সংখ্যাটা কিভাবে তুলবে? অক্টালে। অক্টালে কিন্তু তুলতে বলা হয়েছে। তাহলে শিফট 3, একটু নিচে যাওয়ার পর অক্টাল আছে কয় নাম্বারে? 4 নাম্বারে। 4 ক্লিক করবে। 4 ক্লিক করার পর এই অক্টালে 7 সংখ্যাটি তুলবে। এবার ক্যালকুলেটর কিন্তু আমরা আগেই হেক্সামোডে রেখেছিলাম। এবার আমরা ইকুয়াল দিলে আমাদের কিন্তু অ্যান্সার এসে গেল 18। তো এটা তুমি একবার প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবে আসলে এটা কত তাড়াতাড়ি করা যায়। তো আমরা কিন্তু তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এর জন্য সময় একটু বেশি লাগছে। তো তোমরা অবশ্যই এটা একবার প্র্যাকটিস করবে, দেখবা এটা তোমার জন্য অনেকটাই সহজ লাগবে। এবার আসো 12 নাম্বার। এটার মতোই একটা সংখ্যা আছে হেক্সাডেসিমালে, একটা সংখ্যা আছে বাইনারিতে, আরেকটা আছে অক্টালে। তিনটাকে যোগ করতে বলা হয়েছে। যোগফল কত? কত বলতে এখানে তিনটা অপশন আছে, কোনটা দিয়েছে হেক্সাডেসিমালে, কোনটা দিয়েছে অক্টালে, কোনটা দিয়েছে বাইনারিতে। তো আমরা এই হেক্সাডেসিমাল যে প্রথম অপশনটা, এটা অনুযায়ী অ্যান্সার বের করব। তাহলে আমরা ক্যালকুলেটর প্রথমে অ্যান্সার আমাদের কোন মোডে রাখতে হবে? হেক্সাডেসিমালে। অ্যান্সারটা আছে কোন পদ্ধতিতে? প্রথমে হেক্সাডেসিমালে। এর জন্য ক্যালকুলেটর রাখলাম হেক্সাডেসিমালে। এরপর এই সংখ্যাটা এ, এটা কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমালে। এবার আমরা বলেছি শিফট 3, একটু নিচে নামবে, এক ক্লিকে নিচে নামবে। নামার পর হেক্সাডেসিমাল কয় নাম্বার আছে? 2 নাম্বারে। 2 ক্লিক করবে, যে হেক্সা শব্দটা উঠেছে। এবার তুমি এ শব্দটা তুলবে, তাহলে হেক্সাডেসিমালে এ। এরপরে যোগ চিহ্ন দেওয়ার পর এই সংখ্যাটা আছে 10, কোন পদ্ধতিতে? বাইনারিতে। তাহলে আবার শিফট 3, এক ঘর নিচে যাব। নিচে যাওয়ার পর সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? বাইনারিতে। বাইনারি কত নাম্বার আছে? 3। তো আমরা 3 ক্লিক করলাম, এই যে বাইনারি শব্দটা আসলো। এবার বাইনারিতে সংখ্যাটা হলো 10, এই 10 আমরা দিলাম। এরপর যোগ চিহ্ন দেওয়ার পর এবার সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে? অক্টালে। অক্টালে কিন্তু আছে। তাহলে আমরা শিফট 3, এক ঘর নিচে নামবো। নিচে নামার পর এবার অক্টাল আছে 4 নম্বরে, 4 ক্লিক করলাম। সংখ্যাটা কত? 7। এই 7 তুললাম। তোলার পর এবার আমরা ইকুয়াল দিলাম, আমাদের উত্তরটা হেক্সায় আসবে। এই যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিতে 13 আসলো। এই যে হেক্সায় কিন্তু 13 আছে। এখন প্রশ্ন হলো, স্যার এগুলো কিভাবে দেখবেন? এগুলো আমাদের আর নতুন করে তোলা দরকার নেই, আমরা জাস্ট অক্টাল সুইচে ক্লিক করব। অক্টালে সংখ্যাটি আসলো 23, তাহলে এটাও সঠিক। এবার অপশনটা কোন পদ্ধতিতে আছে? বাইনারিতে। আমরা জাস্ট বাইনারি সুইচে ক্লিক করব। বাইনারি সুইচে ক্লিক করাতে আসলো 10011 10011, অর্থাৎ 1 2 3 তিনটাই সঠিক। আশা করি সবাই এটি বুঝতে পেরেছো।